महान बंग भूमि को आज घुसपैठ, भ्रष्टाचार, स्त्रियों पर अत्याचार, अपराध, बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है। दुराचार का केंद्र। দেখুন, বাংলায় অনুপ্রবেশকারী ঢুকছে, অনুপ্রবেশকারীর আড্ডা হয়ে গেছে। এই যে কথাটা বলছে, যেহেতু এখানে বিজেপি সরকার নেই, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার মানে অবিজেপি সরকার আছে। প্রথম কথা, সেই জন্যই কথাটা বলতে সাহস পাচ্ছে। আর সেকেন্ডতম হচ্ছে, এখানে আইনের ঊর্ধ্বে তো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নয়। আইন তো ভারতবর্ষে একটা আইন এবং সংবিধান আছে। সংবিধানটাকে তো মেনে চলতে হবে। সংবিধানের স্পষ্ট বার্তা, 1952 সালের আগে যারা বাংলা ওপার বাংলা থেকে এখানে এসেছে এবং এফআরওতে নাম লিখিয়েছে তারাই নাগরিক। এখান থেকে যদি দেখা যায় শুধুমাত্র 31,313 জন, 313 জনই নাগরিক। আদার্স কিন্তু নাগরিক কেউ নয়। যতজন এসেছে তারপরে 1970 সাল, 1952 সালের আগে মানে পরে যারা এসেছে প্রত্যেকেই নাগরিক নয়। এক্ষেত্রে মানে মতুয়া, উদ্বাস্তু এবং যারা আছে এখানে হিন্দু মুসলিমের যে বিভেদটা করছে সেটা কিন্তু কাজ করছে না। এখানে মতুয়া উদ্বাস্তুরা কিন্তু 3.5 কোটির ওপরে কিন্তু আজকে কিন্তু বেনাগরিক হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, 26শে মার্চ মানে 2025 ফরেনার অ্যাক্টে যে আইন করলো, সেক্ষেত্রে স্পষ্টভাবে বলে যে 30 দিনের মধ্যে যারা মানে ভারতবর্ষে আছে তাদেরকে তো প্রমাণ দিতে হবে, নাহলে কিন্তু তাদেরকে বেনাগরিক ঘোষণা হবে, এনআরসি হবে। এই যে আইন ফরেনার একটা কিন্তু ওদেরকে 3.5 কোটির মতো অবস্থা কিন্তু বেনাগরিক হতে চলেছে। কিন্তু এক্ষেত্রে সে হিন্দু মুসলিমের রাজনীতি করছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এসে, কারণ এটা মানুষ কিন্তু সচেতন, মানুষ কিন্তু বুঝে গিয়েছে। অতএব এই ধরনের রাজনীতি করে কোনো কিছু লাভ নেই, বাংলাকে কলঙ্কিত করে কোনো কিছু লাভ নেই। আর যখন ইলেকশন আছে, ইলেকশনের আগেই কিন্তু ডেলি প্যাসেঞ্জারে শুরু হয়ে যায়। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখান দিকে একটু দেখুন না, বাংলার পরিস্থিতির সঙ্গে সেখানকার পরিস্থিতির তুলনা করা যায়, তাহলে কিন্তু আকাশ আর আসমান জমিন একটা ফারাক হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যেহেতু থাকে, আমাদের বাংলাদেশ বলুন, পাকিস্তানের যেসব বর্ডার আছে সেখানে কিন্তু পুরাপুরি এখতিয়ার থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, স্বরাষ্ট্র দপ্তরের। অতএব এক্ষেত্রে বাংলা সরকার চাইলেও ঢুকাতে পারবে না আর চাইলেও বের করতে পারবে না। এটা ভারতবর্ষের একটা সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে, কানুন আছে এবং এখানে টোটালি হোম মিনিস্ট্রি আন্ডারে টোটাল চলে। তাহলে এক্ষেত্রে কারণ হোম মিনিস্টারকে তাহলে বাংলাদেশে যেহেতু বলছে অনুপ্রবেশ রুখতে হবে, অনুপ্রবেশকে এরকমভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করছে, আমাদের এখানকার বাংলার মুখ্যমন্ত্রী করছে, তাহলে কি আজকে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু হোম মিনিস্টার যিনি অমিত শাহজি নিজে বলছে, তাহলে হোম মিনিস্টার কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। কারণ উনি নিজেদের অনুপ্রবেশ রুখতে হবে। এবার বর্ডার, যেহেতু বর্ডার অধীনে কার থাকে, বিএসএফ এর আন্ডার। আমাদের যে বিএসএফ জওয়ান আছে এবং বিএসএফ কিন্তু হোম মিনিস্টারের আন্ডারে কাজ করে। সিস্টেম যেটা আছে, সিস্টেমে যেটা বলবে সেটাই করতে হবে। অর্থাৎ পুরোপুরি দোষী আমি বলতে গেলে হোম মিনিস্টার এবং ভারতবর্ষের হোম ডিপার্টমেন্টকে আমি দোষী করছি। অতএব এক্ষেত্রে এইসব জুমলাবাজি কথা বলে কোনো কিছু হবে না। এটা রাজনীতির মধ্যে আমি পড়বো না। কারণ রাজনীতি করতে গেলে মানে বর্ডার নিয়ে রাজনীতি করছেন, সেনালি রাজনীতি করছেন এবং অনুপ্রবেশ নিয়ে যে ধরুন মিথ্যা রাজনীতি করছেন, এটা কোনোদিনই কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না।